হ্যালো 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 এগেন আরেকবার এলাম একটা নতুন কোশ্চেন নিয়ে। কে এর মান কত হলে 3x² প্লাস 5x প্লাস কে ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 2:3 হবে। এই হ্যালো, ভালো করে কোশ্চেনটি পড়ো। কে এর মান কত হলে এই যে সমীকরণ দেখতে পাচ্ছ তার বীজদ্বয়ের অনুপাত 2:3। একটা দ্বিঘাত সমীকরণে কটা বীজ থাকে ভাই? দুটো বীজ থাকে, এটা সবাই জানি আমরা, দুটো বীজ থাকে। সেই দুটো বীজের অনুপাত দেওয়া আছে 2:3। তার মানে আমি কি লিখতে পারি না স্যার এটা, যে ধরি বীজ দুটি হলো একটা 2x, 2x নিচ্ছি না, কেন নিচ্ছি না? কারণ আমাদের দেখো চলরাশিটা দ্বিঘাত সমীকরণে x দেওয়া আছে, তাহলে অন্য কিছু না, 2m নিয়ে নিচ্ছি, 2m ও 3m। স্যার কেন নিলেন এটা? বীজ দুটি অনুপাত দেওয়া আছে 2:3, তার মানে আমরা বীজ দুটি ধরছি 2m এবং 3m। অবশ্যই ব্র্যাকেটে লিখবে কিন্তু m নট ইকুয়ালস টু 0, m নট ইকুয়ালস টু 0। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি বীজ দুটি ডাইরেক্ট 2 আর 3 ধরলেই তো হতো, কেন 2m 3m ধরলাম? দেখো এটার কিন্তু একটা বড় রহস্য আছে। কি রহস্য আছে? মনে ভাবো যে দ্বিঘাত সমীকরণে দুটো বীজ হচ্ছে 2 আর 3, তার মানে তাদের অনুপাত কত হবে? 2:3। আচ্ছা, এই দ্বিঘাত সমীকরণটার দুটো বীজ ধরে নাও 4 আর 6, তার মানে তাদের অনুপাত কত হবে? 4:6। কাটাকাটি করলে কত হবে? 2 2 4, 2 3 6। দেখো অনুপাত 2:3। আচ্ছা, এই দ্বিঘাত সমীকরণটার দুটো বীজ একটা 20 একটা 30 হতে পারে, তার মানে তাদের বীজ কত, অনুপাত কত হবে? 20:30। শূন্য শূন্য কেটে যাবে, 2:3। দেখো বীজগুলো কিন্তু যা খুশি হতে পারে, অনুপাতটা কিন্তু সেম হচ্ছে দেখো প্রত্যেক ক্ষেত্রে। তার মানে এখান থেকে আমরা গ্যারেন্টি পাচ্ছি কি যে বীজগুলো শুধু 2:3 হবে, তার মানে অন্য কিছু হতে পারে। অন্য কিছু হতে পারে, কি কি হতে পারে দেখো, কখনো 2 আর 3 হতে পারে, কখনো 4 6। 4 6 কি করে হলো? এই 2 এর সঙ্গে 2 গুণ করলাম আর এই 3 এর সঙ্গে 2 গুণ করলাম, তখন 4 আর 6 হলো। 20 30 হলো কিভাবে হলো? না, এই 2 এর সঙ্গে 10 গুণ করলাম আর এই 3 এর সঙ্গে 10 গুণ করলাম, তখন 20 30 হলো। মানে বীজগুলো কিভাবে পাচ্ছি না, এই যে অনুপাত দেওয়া আছে তাদের সঙ্গে কিছু একটা সংখ্যা গুণ করে আমরা অনুপাত বীজটা পাচ্ছি। এই যে অনুপাত দেওয়া আছে তাদের সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ করে আমরা বীজগুলো পেতে পারি, তাই না? তার মানে এখান থেকে আমরা গ্যারেন্টি পাচ্ছি না যে বীজগুলো শুধুমাত্র 2 আর 3 হবে, আলাদা কিছু হতে পারে। আর আলাদা কিছু হতে পারে কিভাবে হচ্ছে? ওই যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের সঙ্গে কিছু একটা সংখ্যা গুণ করে আমরা দেখো এগুলো পাচ্ছি। তার মানে অনুপাত 2:3 দেওয়া আছে, মানে কি 2 এর সঙ্গে 3 এর সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ করে কি পাচ্ছি? বীজগুলো পাচ্ছি। তার জন্য আমি একটা করে সংখ্যা গুণ করেছি m। এবার m এর ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে, কিন্তু 0 হবে না। যদি 0 হয়ে যায়, দেখো m এর যদি 0 হয় তাহলে 2 × 0 মানে 0, 3 × 0 কত? 0। তার মানে বীজ দুটোই কি হবে? শূন্য হয়ে যাবে। কিন্তু শূন্য যদি হয় তাহলে অনুপাতটা 2:3 হবে কি? কোনো মতেই হবে না। তার জন্য অবশ্যই আমাকে লিখতে হবে m নট ইকুয়ালস টু 0। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে আমরা বীজ দুটি ধরলাম, একটা 2m একটা 3m। এবারে দুটি বীজ যোগফলের সূত্র কি হয় বলো? একটা বীজ এটা, একটা বীজ ওটা, দুটি বীজের যোগফল কি হয়? -b/a। -b বলতে কত স্যার? 5/a বলতে কত স্যার? 3। তার মানে 2m আর 3m, 5m ইকুয়ালস টু কত হচ্ছে? -5/3। তার মানে m কত হচ্ছে বলো? -5/3 আছেই, আর এই যে m সেটা তো নিচে চলে যাবে, মানে m ক্যান্সেল। তার মানে হয়ে গেল আমাদের m এর ভ্যালু -1/3। ঠিক আছে? এবার বীজ দুটির গুণফলের সূত্র কি হয়েছে? 2m ইন্টু 3m, বীজ দুটির গুণফল সমান কি হয়? c/a। c বলতে কত? k, আর a বলতে কত? 3। তাহলে এটা কত হচ্ছে? 3 2 6, mm গুণ করলে হয়ে গেল m² সমান k/3। আচ্ছা 6 কত সোজা দেখো, m এর ভ্যালু তো আমরা পেয়ে আছি, -1/3 তার হোল স্কয়ার সমান k/3। এখানে করে দিচ্ছি 6 ইন্টু মাইনাসের স্কোয়ার মানে প্লাস, একের স্কোয়ার মানে 1, 3 এর স্কোয়ার মানে 3 3 9 সমান k/3। কারেক্ট করো, 3 2 6, 3 3 9, 2 1 2 বাই 3 সমান k/3। 3 3 ক্যান্সেল হয়ে যাবে, তার মানে k সমান কত হচ্ছে? 2। k সমান হয়ে গেল 2। কি বুঝা গেছে? তার মানে k এর মান যদি 2 হয় তাহলে বীজ দুটির অনুপাত হয়ে যাবে 2:3। বুঝে গেল ব্যাপারটা? ঠিক আছে? কেমন লাগছে কোশ্চেনগুলো? অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করো।
অনলি ফর মাই মোটিভেশন। যদি মোটিভেট হয়ে যায় তাহলে তো বুঝতে পারছো তোমাদের জন্য কি করতে পারি। চলো বাবাই, টাটা, টেক কেয়ার।